পার্ষদবর্গ ছিল শ্রীযুক্ত রূপগোস্বামীপাদ। তিনি শ্রী শ্রী উপদেশামৃত নামে এক দিব্য গ্রন্থ রচনা করেন। তা আমরা শ্রীমৎ মহাপ্রভুর কৃপায় আস্বাদন করে চলেছি। অসংখ্যক্রমে আজ শ্রী শ্রী উপদেশামৃতের প্রথম ভাগ। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, উদর উপস্থবেগ, জিহ্বাবেগ, সুদূরবাদ, এই ছয় বেগ যেবা করয়ে দমন, সেই পারে গোটা পৃথিবী করিতে শাসন। ওটা ভালো করে পাতো, যেখানেই বসো ওটা ভালো করে পেতে বসো, তাহলে পাচ্ছিমার ফলটা পাবে। কত শিখাবো আজ আমরা যার গ্রন্থ আলোচনা করতে চলেছি তার বিষয়ে আমরা কিছু একটু আলোচনা করব। কারণ যে বিষয়ে আজ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে শ্রী শ্রী উপদেশামৃত। উপদেশ এমন একটা বস্তু যে যার কাছ দিয়ে শ্রবণ করা যায় তার বিষয়ে সামান্য কিছু জ্ঞান দরকার হয়। এই রূপ গোস্বামীপাদ কে, সে বিষয়ে সাক্ষাৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয় যখন প্রেম ভক্তি চন্দ্রিকার প্রণয়ন করছেন, তার আগেই গুরু বর্ণনার পরেই বলছেন, শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপম প্রদাম্যহম দদাতি সপদান্তিকম। শ্রীচৈতন্যের যে মনোভীষ্ট, মনের যে অভীষ্ট, মহাপ্রভুর যে মনের বাসনা, মনের যে মহাপ্রভুর যে ভাবনা, এই জগতে সকলেই কৃষ্ণ প্রেম পা, সেটা স্থাপন কে করেছে? স্বয়ং রূপম কোদাম্যহম, সাক্ষাৎ শ্রীমৎ রূপ গোস্বামীপাদ। আর তার মধ্যে মহাপ্রভু শক্তি সঞ্চার করে আজ জগতের জীবকে এই প্রেম ভক্তি পাওয়ার পথ পথস্থ করেছে। ওই জন্য বলছেন, শ্রীচৈতন্যের মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে, ভূতলের মধ্যে স্থাপন করেছেন। স্বয়ং রূপম কোদাম্যহম দদাতি সপদান্তিকম। এ বিষয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন রূপ গোস্বামীপাদের বিষয়ে, কালেন লুপ্তাং। এবং কবি কর্ণপুরের ভাষা এটা। আর আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বৃন্দাবনীয়ম রসকেলি ভক্তম কালেন লুপ্তম নিজশক্তি মুদক সঞ্জাত রূপে বাত্যনাথ পুনঃস্ব বহুবিত সঞ্জাতং তগীব লোক সৃষ্টি। যেমন সৃষ্টির পূর্বে ব্রহ্মাকে সাক্ষাৎ নারায়ণ সৃষ্টি বিষয়ের জ্ঞান দিয়েছিলেন, কিভাবে সৃষ্টি করতে হয়, তার জন্য সাক্ষাৎ এই ভাগবতীয় চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন। সৃষ্টির যাবতীয় বিষয় ওনাকে জ্ঞান দিয়েছেন। ঠিক তেমনি শ্রীচৈতন্যের মনোভীষ্টকে স্থাপন করার জন্য সাক্ষাৎ মহাপ্রভু কৃপা করে সমস্ত শক্তি সঞ্চার করেছেন শ্রীমৎ রূপ গোস্বামীপাদকে। এই শ্রীমন রূপ গোস্বামীপাদের বিষয়ে কবি কর্ণপুর বলেছেন,
কালেন বৃন্দাবনকে বিবাত্তাং রূপতে তিতং খ্যাপয়িতুম বিশিষ্য কৃপামিতে সেচ দেবং সত্যেবং রূপঞ্চ সনাতনঞ্চ। সাক্ষাৎ কাল প্রভাবে বৃন্দাবনের যে কৃষ্ণ লীলা বিলুপ্ত হয়ে গিয়েছিল তা বিশেষ করিয়া জগতে প্রকাশ করার জন্যই শ্রী চৈতন্য, শ্রীরূপ এবং শ্রী সনাতন গোস্বামীকে কৃপা করে জগতে সেই শক্তি সঞ্চার করে সেই ধর্মকে স্থাপন করেছে। এটা চৈতন্য চন্দ্রোদয় নাটকের 9 নম্বর অঙ্কের 48 নম্বর শ্লোক। 43 নম্বর শ্লোকে বলছেন এই কর্ণপুরী কবি কর্ণপুর শিবানন্দ সেনের পুত্র বলছেন কি, প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজাভিরূপে নিজানুরূপে প্রভুরে গরূপে ততানরূপে সবিলাস রূপে। এই রূপবসাবাদকে সাক্ষাৎ স্বরূপের প্রিয় পাত্র অথবা স্বরূপের তুল্যই, স্বরূপ গোস্বামীপাদের তুল্যই এই রূপ গোস্বামীপাদ। প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে, দ্বৈত স্বরূপ শ্রী চৈতন্যের সঙ্গে শ্রীমৎ রূপ গোস্বামীপাদের কোনো ভেদ নেই। যেই রূপ গোস্বামীপাদ সেই সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু। দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে, যেমন প্রেম বিলাসে মহাপ্রভু প্রেম প্রচার করছে জগতে, ঠিক তেমন ভাবেই এই শ্রীমান রূপ গোস্বামীপাদ জগতে যে প্রেম মুক্তি পাওয়ার পথ অগ্রসর করছে। প্রেম স্বরূপে সহজাভিরূপে। আরো বলছেন নিজানুরূপে প্রভুর এক রূপে। সাক্ষাৎ রূপ গোস্বামীপাদের রূপ মহাপ্রভু রূপেরই সমান এবং নিজ স্বরূপে ততান রূপে সবিলাস রূপে তিনি শ্রীমৎ রূপ গোস্বামীপাদের মধ্যে অবস্থান করে বিলাস করছেন। এই তো যেমন রূপমঞ্জুরি যেমন রূপ গোস্বামী পাদ এই মহাপ্রভুর অভিন্ন স্বরূপ, ঠিক তেমনি রূপমঞ্জুরিও রাধারানীর অভিন্ন স্বরূপ। বৃন্দাবনের সেবা যদি পেতে চান রাধা মাধবের, তাহলে এই রূপমঞ্জুরি চরণে শরণাপন্ন হতে হবে। একথা বারবার প্রেম মুক্তি চন্দ্রিকাতে প্রার্থনাতে নরোত্তম দাস ঠাকুর প্রকাশ করেছেন। এমনকি বলছেন শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ সেই মোর ভজন পূজন। এগুলো কার বাণী? নরোত্তম দাস ঠাকুরের বাণী। এই শ্রীরূপের মঞ্জুরি আমার সম্পদ, সেই মোর রামধন, সেই মোর আবরণ, সেই মোর বেদেরও ধরম। এইগুলো রূপ গোস্বামীপাদের নিষ্ঠা, রূপ গোস্বামীপাদের সেবাতে। উনি তো মঞ্জুরি স্বরূপে সেবা করছেন, ওই জন্য সেই মঞ্জুরি স্বরূপে। কারণ আরো প্রার্থনা করছেন প্রভু লোকনাথ কবে সঙ্গে রয়ে যাবে, আর এই শ্রীরূপের পদপদ্মে মোরে সমর্পিত। কেন লোকনাথ গোস্বামীপাদ পারেন না? উনি তো সাক্ষাৎ গুরুদেব, আর তারপরে হচ্ছে সাক্ষাৎ রাধারানীর মঞ্জুরি। কিন্তু সেবা যদি পেতে যায় তাহলে এই রূপমঞ্জুরির স্মরণেই যেতে হবে। রূপ গোস্বামীপাদ এবং এইদিকে রূপমঞ্জুরি, এনারাই হচ্ছে রাধা মাধবের সেবা দেবে। আর এইদিকে মহাপ্রভু সেবা পেতে গেলে এই রূপ গোস্বামীপাদের চরণে শরণাপন্ন হতে হবে। কবি কর্ণপুরেরই এই শ্লোক, যে শ্লোক সংস্কৃত শ্লোক আমরা আলোচনা করলাম। কবিরাজ গোস্বামীপাদ বলছেন এই মতো কর্ণপুর লিখে স্থানে স্থানে মহাপ্রভু কৃপা কইল জয়ছে রূপ সনাতনে। যেমন ভাবে সনাতনকে কৃপা করলেন মহাপ্রভু, স্থানে স্থানে কর্ণপুর লিখেছেন।
মহাপ্রভুর যত বড় বড় ভক্ত মাত্র রূপ সনাতন হয় সবার, কৃপা গৌরব পাত্র। কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রশ্ন করে প্রভুর যত পারিষদগণ। কেউ যদি বৃন্দাবন দেখে নীলাচলে বা নবদ্বীপে যায়, তাদেরকে প্রশ্ন করে সমস্ত পার্ষদগণ। কি প্রশ্ন করে? কহ কাহা কইছে রহে রূপ সনাতন, বলো রূপ সনাতন সেখানে কেমন তাজা আছে বৃন্দাবনে। কইছে কহে, কইছে রহে বৈরাগ্য, কইছে বা ভোজন। কিভাবে তারা বৈরাগ্যকে রক্ষা করছে, কিভাবে সাধন ভোজন ভোজন করছে ভোজন। কইছে অষ্ট প্রহর শ্রীকৃষ্ণ ভোজন, কিভাবে অষ্টপ্রহর সারাক্ষণ হরিনাম করছেন আর শ্রীকৃষ্ণর ভোজন করছেন। তবে প্রশংসিয়া কহে সেই ভক্তগণ, যাকে জিজ্ঞাসা করছেন সেই ভক্তকে, সেই ভক্তগণ প্রশংসা করছে। অনিকেতন দোহে রহে যত বৃক্ষ স্থলে, বলছেন যে অনিকেতন, কোন নিকেতন নেই, থাকার কোনো বাসস্থান নেই। অনিকেতন দোহে রহে যত বৃক্ষগণ, যত বৃক্ষ আছে বৃন্দাবনের, এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি শয়ন। প্রতিটা একটা বৃক্ষের তলে তারপরের দিন বাস করছে না, ওইটাকে ত্যাগ করে আবার একটা বৃক্ষর তলে চলে গেল। কেন এ কথা কেন করছেন? একটা বৃক্ষ তলে প্রতিদিন বাস করতে পারেন নাকি? করছেন না, এই জন্যে দুরকম অর্থ হতে পারে। এগুলো মহাজনেরই বাণী, মহাজনেরই ভাব, আমাদের কিছু ভাব নেই। মহাজনগণ ব্যাখ্যা করেছেন যে এক নম্বর ভাব হচ্ছে কি, প্রতিটা বৃক্ষের মধ্যে অনুভূতি আছে, কারণ সাক্ষাৎ বৃন্দাবনের বৃক্ষলতা তো সামান্য নয়। কারণ বৃন্দাবনের তরুলতা তাহার অদ্ভুত কথা, সারা বছর ঘরে ফুল ফল। বৃন্দাবনের যে তরুলতা, এগুলো বম্বা মহাদেব প্রার্থনা করেন এদের মতো হওয়ার, এটা তো সামান্য নয়। ওই জন্য তাদের যে অনুভূতি, তাদের যে কৃপা, সেইগুলো পাওয়ার জন্য প্রতিটা বৃক্ষতলে এক এক রাত্রি ধারণ করছেন। আর একটা ব্যাখ্যা করেছেন মহাপুরুষগণ যে প্রতিটা বৃক্ষতলে বাস করছে এই জন্য যে যাতে না আসক্ত না হয়ে যায়, যে এই বৃক্ষতলটা ভালো, এখান থেকে যেতে হবে আবার, এই আসক্তিটা যাতে না হয়ে যায়, এই জন্য প্রতিটা বৃক্ষতলে এক এক রাত্রি এক এক বৃক্ষতলে বাস করছে। খাই কি? বিপ্রগড়ে স্থূল ভিক্ষা কাহা মাধুপুরী। বিপ্রগড়ে স্থূল ভিক্ষা কিছু নিয়ে এলো চাল ডাল, নালে কাহা মাধুপুরী, কোথাও বা কোনোদিন মাধুপুরী করে। সূক্ষ্ম রুটি চানা চেবাই ভোগ পরিহরি, শুকনা রুটি আর চানা খায়, ভোগ পরিহরি। করোয়া মাত্র হাতে ছেঁড়া কাঁথা বহির্বাস, করোয়া হাতে জলপাত্র আর ছেঁড়া কাঁথা বহির্বাস। কেন? ভালো কাপড় পরতে পারেন নাকি? সাক্ষাৎ প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সনাতন করেন না, কারণ বৈরাগী হইয়া যেবা করে পরাপেক্ষা, কৃষ্ণ কৃপা নহে তারে করেন উপেক্ষা। যারা বৈরাগী হয়ে পরের অপেক্ষা করেন, আমি যদি এখন ভালো কাপড় ভালো মন্দ হয়ে থাকার ব্যবস্থা করি, তাহলে তো কারো কোনো সেটকে বা কাউকে গালে হাত দিয়ে থাকতে হবে যে সে আমায় দুঃখ নাকি। আর আরেকটা অর্থ হতে পারে যে ভালো মন্দ বা ভালো কাপড় একটা এলে রজগুণ বৃদ্ধি পাবে মনের মধ্যে। রজগুণ বৃদ্ধি পেলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, এগুলো সব অন্তর্ধান হবে, চিন্ময় বস্তু। কারণ এটা তো বিশুদ্ধ সত্যের পরিণতি। সত্যগুলো থাকলে চলবে না, বিশুদ্ধ সত্য এই কৃষ্ণ ভক্তিকে লাভ করতে গেলে অন্তরে।
তো সেই গুণটা হারিয়ে যাবে, রজগুণ বৃদ্ধি পাবে। ওই জন্য ছেঁড়া কাঁথা পরোয়া মাত্র হাতে, ছেঁড়া কাঁথা বহির্বাস। কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নত্য নয় উল্লাস। কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণ নাম শুনেন, আর নত্য ন উল্লাস। অষ্টপ্রহর কৃষ্ণ নাম, চারিদণ্ড শয়নে। অষ্টপ্রহর কৃষ্ণ নাম করেন, আর চার দণ্ড দিয়েছেন শয়ন করার জন্য। শ্রীকৃষ্ণ সংকীর্তনে সেও নহে কোনো দিনে। 11 দিন কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে সেই দিন কেউ নিদ্রায় যাচ্ছে না। প্রভু ভক্তি রসশাস্ত্র করেন লিখন। কখনো কখনো ভক্তি রসশাস্ত্র লিখছে রূপ সনাতন। কি এসি ঘরে বসে লিখছে নাকি? না, কারণ মহাপ্রভুর আজ্ঞা। প্রভু বললেন, তোমরা লুপ্ত তীর্থ উদ্ধার আর সেবা প্রবর্তন। তোমরা লুপ্ত তীর্থকে উদ্ধার করবে বৃন্দাবনের। কারণ আমার ইচ্ছে ছিল আমি বৃন্দাবনে থাকবো, কিন্তু মা যেতে দিচ্ছে না। মা চাই আমি নীলাচলে থাকি, তো আমি তো যেতে পারলাম না। অতএব আমি তোমাদেরকে আজ্ঞা দিলাম, তোমরা এই লুপ্ত তীর্থ উদ্ধার আর সেবা প্রবর্তন করো। বৈষ্ণব আচার আর বৈষ্ণব শিক্ষণ এইগুলো তোমরা করবে, তোমাদের দ্বারাই আমি করাবো। এই রূপ গোস্বাই এবার যখন ওই বর্ণনা করছিলেন, বিদগ্ধ মাধব ললিত মাধব যখন লিখে উনি যাচ্ছিলেন ওই নীলাচলে, তখন পড়িয়ে যখন শুনালেন স্বরূপ দামোদরকে এবং সমস্ত পার্শ্বদগণকে, তখন স্বরূপ দামোদর কি বললেন যে, প্রভু তোমার কৃপা বিনা জীবের নহে এই বাণী। যখন মহাপ্রভু নৃত্য করতে করতে একটা শ্লোক উচ্চারণ করেছিল কৌমার, এইসব শ্লোক তো আপনারা জানেনই। সেই যে শ্লোকটা দিব্য উন্মাদের কীর্তন করছিলেন, সেই শ্লোকটাতে যখন উনি ধরে ফেললেন আর নিজের কুঠিরে এসে ওই তালপাত্রে লিখে রাখলেন, যখন মহাপ্রভু শ্লোক এলেন রূপ গোস্বাইকে দেখার জন্য, দেখতে পান রূপ গোস্বাই তো স্নান করতে গেছেন, দেখছি কি টালির চালে একটা তালপাত্রা পূজা হয়ে আছে। মহাপ্রভু নিলেন, দিয়ে পড়লেন, সেই দিব্য সেই ভাবটা মহাপ্রভু পরে আবেশিত হয়ে আছেন। সেই সময়ই রূপ গোস্বাই এবার স্নান করে এসে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করছেন। প্রভু তাকে আনন্দ হয়ে তাকে একটা চাপড় মেরে আলিঙ্গন করলেন যে, তুমি আমার এই মনের ভাবটা জানলে কি করে? আমি যে নৃত্য করেছিলাম এই জগন্নাথের রথযাত্রার সময়, সেই ভাবটা বা সেই শ্লোকটা তো অন্য কারো দ্বারা সম্ভব নয়, তুমি কি করে জানলে? মহাপ্রভু খুব আনন্দিত পেলেন, পেয়ে উনি স্বরূপ দামোদরকে দেখালেন। তখন স্বরূপ দামোদর কি বললেন? তোমার কৃপা বিনা জীবের নহে এই বাণী, তুমি কৃপা করি কোহা হেন অনুমান। মহাপ্রভু বললেন, হ্যাঁ আমি একে কৃপা করেছি। পূর্বে এই দুই ভাইকে আমি দেখেছিলাম প্রয়াগে, যথেষ্ট কৃপা করেছি। এখন তোমরা সবাইকে কৃপা করো, যেন ভক্তিরা রসশাস্ত্র গ্রন্থ লিখতে পারে। তোমরা সবাই কৃপা করো। সবাই কৃপা করেছেন রূপ গোস্বাইকে। ওই জন্য বলছেন, মহাপ্রভুর যত বড় বড় ভক্ত আছে, এই রূপ সনাতন হয় সবার কৃপার গৌরব পাত্র। গৌরব শব্দের অর্থ কি? সবাই আনন্দিত হয়। ওদের কথা, ওদের আচরণ, ওদের ব্যবহার, ওদের সাধন, ওদের ভোজন শুনে সকলে আনন্দ হয়। ওই জন্য কেহ যদি দেশে যায় দেখি বৃন্দাবন, তারে প্রশ্ন করে যত প্রভুর পারিষদগণ, তারা প্রশ্ন করে এই রূপ সনাতনের কথা জিজ্ঞাসা করার জন্য। প্রভু ভক্তি রসশাস্ত্র করেন লিখন, এভাবে লিখে না তারা দিনের বেলা তো ওই চারদিকে তীর্থ উদ্ধার করার জন্য লেগে যায়, সময় পায় না। রাত্রে সব গোস্বাইপাদরা এক জায়গায় বসে ওই আগুন জ্বালিয়ে, পাতা কুড়িয়ে ওইগুলোকে আগুন চালিয়ে তাল পাতার উপরে বসে ওই কাগজ, এই চালকে পুড়িয়ে এত বড় একটা কলম দিয়ে বসে একটা এই যে গ্রন্থগুলো আমরা আলোচনা করছি,
এই যে গ্রন্থগুলো আমরা আলোচনা করার দুঃসাহস করছি, এগুলো তারা অত্যন্ত কষ্ট এবং অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত মহাপ্রভুর কৃপা সাধন ভোজন করে লিখা। এগুলো আমরা এই জন্য তাদের জীবনে একটু আলোচনা করছি, যাতে এই উপদেশটা আমরা ছেলে খেলা ভেবে না নিই। প্রতিটা শ্লোকের বাক্যবেগ কাকে বলছেন, মনোবেগ কাকে বলছেন, ক্রোধবেগ কাকে বলছেন, এইগুলো প্রতিটা শ্লোক এক একটা শব্দকে আমরা শাস্ত্র সমেত আলোচনা করব। এগুলো থাকলে কি হয়, না থাকলে কি হয়, এবং এইগুলোকে যারা দমন করেছে তাদের কি হয়, এ বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে যার উপদেশ আমরা গ্রহণ করব সে কে, কার উপদেশ গ্রহণ করছি, এ বিষয়ে আমাদেরকে জানা, কম বেশি জানা অত্যন্ত জরুরি। ওই জন্যই তাদের জীবনী সংক্ষিপ্তভাবে আলোচনা হচ্ছে। কবু ভক্তি রসশাস্ত্র করেন লিখন, চৈতন্য কথা শুনে আর করেন চৈতন্য চিন্তন। চৈতন্য মহাপ্রভু কথা শুনেন আর চৈতন্য মহাপ্রভুর চিন্তা করেন। এই কথা শুনি মহান্তের মহা সুখ হয়, যারা শুনছেন সেই মহান্তের বড় আনন্দ হয়। চৈতন্যই কৃপা যার তাহা কি বিস্ময়, যাকে সাক্ষাৎ মহাপ্রভু কৃপা করেছেন তার এইসব জিনিস কি বিস্ময়, সে তো হবেই। চৈতন্যের কৃপায় রূপ লিখিয়াছেন আপনে, চৈতন্য যে কৃপা করেছেন এটা রূপ গোস্বামী লিখেছেন আপনে। রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে, মঙ্গলাচরণে রূপ গোস্বামী লিখছেন ভক্তি রসামৃত গ্রন্থের প্রথম লহরী পূর্ব বিভাগের 2 নম্বর শ্লোক। হৃদি যস্য প্রেরণয়া পবত্রিতয়হম বরাক রূপৈহপি তস্য হরে প্রদকমলং বন্দে চৈতন্য দেবস। আমি অতি ক্ষুদ্র হইয়া, যার প্রেরণায়, আমি রূপ গোস্বামী লিখছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের যে আমি অতি ক্ষুদ্র হইয়াও যার প্রেরণায় এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করছি, এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, সেই শ্রীহরি চৈতন্যদেবের চরণ কমলকে আমি বন্দনা করি। যার হৃদি যস্য প্রেরণয়া প্রবর্তিতয়হম, আমাকে যিনি প্রবর্তিত করছেন এই শ্লোকটা লিখার জন্য, এই গ্রন্থ লিখার জন্য। তারা নিজেরাই বলছেন, কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চৈতামৃত লিখছেন, এই গ্রন্থ লেখাই মোরে মদন গোপাল বা মদন মোহন, আমার লিখন যেন সুখের কথা। এই তো গোস্বামীবাদরা যে যে লিখেছেন মহাপ্রভুই এইগুলো লিখেছেন, অন্য কেউ লিখে মহাপ্রভুই নিজস্ব মনোভীষ্ট স্থাপন করার জন্য এদেরকে যে কৃপা করে উনি করেছেন। আজকে যে আমরা উপদেশামৃত আলোচনা করব, যেমন ভুক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচি হৃদি বদ্ধতে তাবৎ ভক্তি সুখস্যাৎ প্রথম ভূদয় ভবে। ভুক্তি মুক্তি স্প্রিয়া যদি মনে রয়, ভোজন করিলেও প্রেম উৎপন্ন না হয়। এই তো বাংলা শ্লোক, ভুক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যদি রয়, ভোজন করিলেও বা সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। তো এই যে জগতে আজ প্রেমের অভাব, অত্যন্ত অভাব। আজ এই ভক্তি, এই যে মহাপ্রভু যে প্রেম দিয়ে গেছেন বা মহাপ্রভুর যে ভক্তি, সেটা অত্যন্ত অভাব হয়ে গেছে জগতে। কিসের জন্য? এই পিশাচি আমাদের হৃদয়ের মধ্যে অবস্থান করছে, এই জন্য। যেমন সুখ নেই কবু এ সংসারে, সুখ আছে ওই মায়ার ওপারে। সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় আসে দুঃখ দিবার তরে। আছে সুখের আকার ধরে, তোমার সর্বাত্মা গিলিবার তরে। তো দৃষ্টান্ত দিচ্ছেন, কেহ যদি নাগিনীরে পুষ্পমালা বলি পড়ে,
তো একটা নাগিনী সাপ সর্পিনী একদম সুন্দর সুন্দর মালার মতো হয়ে পড়ে আছে, সাপ বিষধর সাপ, কিন্তু মালার মতো রঙের কালারের গোল হয়ে পড়ে আছে। আপনি ওটা জানলেন না, মনে করলেন মালা, বলে ওকে জড়িয়ে গোলায় দিলেন, তো কি হবে? সেই বিষে তার অঙ্গ জারে, কে বা বাঁচাইবে তারে? সেই সাপটায় তাকে ছোবল মেরে তার সমস্ত জীবন শেষ করবে। ঠিক তেমনি আমরা সংসারের যা কিছু দেহ সুখের আবরণ আর বিভূষণ বলে গ্রহণ করেছি, মাতা পিতা স্ত্রী পুত্র আত্মীয় বান্ধব এদাকে নিজের আপন বলে গোলার মধ্যে করে রেখেছি, মানে জড়িয়ে রেখেছি জন্ম জন্মান্তর মনের মধ্যে, মনের শ্রেষ্ঠতম সিংহাসনে এদেরকে স্থান দিয়েছি। তো কি করব এবার? উপায় কি? সাপ যদি কামড়ে দেয় তখন উপায় কি আছে? সাধু ধন্বন্তরী ধরে, তখন ধন্বন্তরীকে ডাকতে হবে, সাপ তাড়াবার, সাপের বিষকে নষ্ট করার জন্য ধন্বন্তরীকে ডাকতে হবে। ঠিক তেমনি আমাদের হৃদয়েও এই পিশাচি চলে এসছে। সেই জন্য কি করতে হবে? সাধু ধন্বন্তরী ধরে ছাড়াও ভিতরে বাড়ি বাইরে, তবে ডুবিবে প্রেম সাগর। আমাদের হৃদয়েও এই ভক্তি মুক্তি পিশাচি ঢুকে গেছে, ছাড়াবার জন্য উপদেশ দরকার। কবিরাজ গোস্বাই বাদু এই কথাই বললেন। কি বললেন? সাধু শাস্ত্র গুরু এদের এই উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, মায়া পিশাচিকে হাঁটাতে হবে, উপদেশ ধারণ করতে হবে, উপদেশটা নিতে হবে। আজকে শ্রী শ্রী উপদেশামৃত গ্রন্থ অধ্যয়ন বা আজকে পাঠ আলোচ্য বিষয় উপদেশামৃত। অমৃত কেন বললেন? উপদেশ বললেই হতো। অমৃত খেলে মানুষ অমর হয়। কারো মনে প্রশ্ন জাগতে পারে, অমর হলে কি হবে? পুণ্য ক্ষয়ে মত্তা লোকা বিসন্তি। পুণ্য যদি ক্ষয় হয় আবার তো মত্তলোকে আসতে হয়। অমর অমৃত পান করে দেবতারা, তারা তো মত্তলোকাভিসন্তি, তারা আবার মত্তলোকে আছে। কি ওরকম নাকি এই জন্মটাই আপনি অমর রইলেন, পরের জন্মে আবার কোথায় যাবেন? এইটা কিন্তু এই নয়। যেমন বৃহৎ ভাগবতামৃত, রঘু ভাগবতামৃত, এই অমৃতগুলো কি? এই উপদেশামৃত কি? এই অমৃত যদি আপনি পান করেন, এই জন্ম নয়, জন্ম জন্মান্তর আপনি অমর হয়ে যাবেন। এ তো সূর্যের মতো, যদি দিবাভাগে সূর্য উদিত হয়, মেঘলা আকাশ হতে পারে, কিন্তু ওই মেঘলা আকাশটা কিছুক্ষণ পরেই সরে যাবে, আবার সূর্য উদিত হবে। ঠিক তেমনি এই উপদেশামৃতকে যদি আপনি জীবনে মরণে সার করে ধরতে পারেন, সারটা যদি আপনি অনুভব করতে পেরে যান, তাহলে আপনার আর জীবনে অধঃপতনের কোনো রাস্তাই নেই। হয়তো আপনার এই জন্মটা কি পরের জন্মটা হয়তো অসৎসঙ্গে গেল, কিন্তু আবার এক জন্মে না এক জন্মে আপনি প্রেম মুক্তি লাভ করবেন, কারণ এই উপদেশামৃত আপনি পান করেছেন। উপদেশের সব কিছুতে অমৃত, সমস্ত সার মর্মকে শ্রীমদ রূপ গোস্বাইপাদ এই গ্রন্থের মধ্যে দিয়ে দিয়েছেন। এর আচরণ যারা করতে পেরেছেন, তারা প্রেম ভক্তি লাভে ধন্য হয়ে গেছে। মুখ্যতম গ্রন্থ এই উপদেশামৃত। এবার আমরা আলোচ্য বিষয়ে প্রবেশ করব। বাক্য বেগম মনস ক্রোধ বেগম জীবা বেগম মুদ্রাপস্ত বেগম এতান বেগাঞ্জং বিষহেতহি সর্বামপিমাং পৃথিবীং সশিষ্যাৎ। বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর জিহ্বা উপস্থ উদর বেগ, সুদূরবার এই ছয় বেগ যেবা করয়ে দমন, সেই পারে সকল পৃথিবী করিতে শাসন। বাক্যবেগ বলতে কি বুঝি আমরা? বাক্য শব্দের অর্থ হচ্ছে সমস্ত কোনো জিনিস বোঝাবার জন্য যে শব্দ প্রয়োগ করা হয় তাকে তো বলে বাক্য। শব্দ আবার দু প্রকার, একটা হচ্ছে ধন্যাত্মক, একটা হচ্ছে বর্ণাত্মক। মানুষ বর্ণাত্মক শব্দ উচ্চারিত করে, আর পশু পাখি বর্ণাত্মক।
ঘন্টা বাজলো, এটা ধন্যাত্মক ধ্বনি উচ্চারিত করলো, ওরা তো বাক্য উচ্চারণ করতে পারে, শব্দ দু রকম, একটা ধন্যাত্মক একটা বর্ণাত্মক। আর এই মানুষ বর্ণাত্মক বর্ণ উচ্চারিত করেন, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণকে এইগুলো মানুষই উচ্চারিত করতে পারে। এই যে শব্দকে প্রয়োগ করছেন মানব কিছু জিনিস বোঝাবার জন্য, কিছু জিনিস জানার জন্য, সেটাকেই বলে বাক্য। এই বেগকে দমন করতে হবে। অধিক বাক্য ব্যয় করলে নীতিশাস্ত্র বলছেন যে আয়ু নষ্ট হয়। অধিক বাক্য যারা ব্যয় করেন তারা আয়ু নষ্ট বলেন না, চুপচাপ থাকেন, কারণ বেশি কথা বললে প্রাণবায়ু হ্রাস হয়, এই জন্য বেশি কথা বলে না তারা। তো ভক্ত কি চুপচাপ বসে থাকবেন নাকি? তাহলে কথা বলার কোনো দরকারই নেই, হরি কথা হরিনাম করে কি হবে, চুপচাপ বসে থাকুন বাবা। শাস্ত্র কিন্তু একথা বলেননি। কৃষ্ণ নাম কৃষ্ণ কথা একটা চিন্ময়ী শক্তি আছে। হরিনাম হরি কথাকে যারা সামান্য বুদ্ধি করে তারা অপরাধী। কারণ স্বল্প পুণ্য বসাং রাজন বিশ্বাস নৈব জায়তে। যারা অল্প পুণ্যবান ভগবানের নামে প্রসাদে মহাপ্রসাদে ব্রাহ্মণে আর শ্রী হরি নামে সামান্য বুদ্ধি কাদের হয়? স্বল্প পুণ্যবতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। যারা অল্প পুণ্যবান তাদের বিশ্বাস হয় না। এই হরিনাম হরিকথায় দিব্য চিন্ময় শক্তি আছে। ওই জন্য এই হরিনাম হরিকথা আপনি যত বলবেন উল্টে বেশি বৃদ্ধি হবে, আপনার প্রাণবায়ু আয়ু বৃদ্ধি হবে। এটাকে এই হরিনাম হরিকথা শোনাকে বাক্যবেগ বলছেন না। অনেকে মনে করেন যে বেশি হরিকথা হরিনাম করলো কেউ যদি বাক্য ব্যয় বলছেন, রূপ গোস্বামী বাদ এ কথাকে বলছেন না। অধিক বাক্য প্রয়োগ করা যাবে না। যেখানে যতটুকু বাক্য প্রয়োজন সেখানে ততটুকু বাক্যই ব্যবহার করা উচিত। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আন কথা আন ব্যথা আমি নাহি যেন যাও তথা তোমার চরণ স্মৃতি অবিরত অবিকল তুয়া গুণ কল কল গাই যেন সতেরো সমাজ। এই তো অবিরত অবিকল। অবিকল মানে কি? গোস্বাইবাদ যে শব্দ বলেছে, মহাপুরুষগণ যে কথা বলেছেন, শাস্ত্র যে কথা বলেছেন, সেই কথা ছাড়া আমি অন্য কথা বলবো না। অবিকল অবিকল, কিছু নকল করবো না। যেমন শব্দ আছে আমি তেমনই প্রকাশ করব। আর অবিরত অবিরল আমি কৃষ্ণ নাম কৃষ্ণ কথা শুনবো আর কৃষ্ণ নাম বলবো। অবিরত অবিকল তুয়া গুণ কল কল আমি গাই যেন সতেরো সমাজে, সতেজ সমাজে সাধু সমাজে আমি অবিরত আমি গান করতে পারি। নরোত্তম দাস ঠাকুরের বাণী। তো বাক্যবেগের মানে কি বলছে রূপ গোস্বাইবাদ? হরিকথা হরিনামকে কখনোই বলছেন না। অধিক বাক্য অনেকেই আছেন, আন কথা আন ব্যথা আমি নাহি যেন যাও তো বলছেন, আমি যেন অন্য কথাতে যেন কখনো না যাই, জগতের বিষয়ের কথা যেন আমি কখনো না বলি, দেহ সুখের বিষয়ের কথা আমি যেন কখনোই না বলি। আমার এই চাই ওই চাই, ধন জন নাহি মাগো কবিতা সুন্দর, শুদ্ধ ভক্তি দেহ কৃষ্ণ মরে কৃপা করি। এইটা মাগো, ধন জন নাহি মাগো। মাগো মানে কি? বলা, এইগুলো বলবো না। ধন জন চাইবো না কৃষ্ণের কাছে, কবিতা সুন্দরী এগুলোকে বারণ করছেন। এইগুলোকে বলা যাবে না। এই যে দেহ সুখের যা কিছু সামগ্রী সেগুলো পাওয়ার জন্য প্রার্থনা, সেইগুলো জোগাড় করার জন্য যে মানুষকে পোটানো, একটা মানুষের কাছ থেকে অর্থ বা কিছু সম্মান পাওয়ার জন্য অধিক বাক্য ব্যয় করছি। আমার গুণ নেই, আমি মহা অধম,
হয়তো গুরু বৈষ্ণবের কৃপাতে কিছু জ্ঞান লাভ করেছি, একটু হয়তো সামান্য কিছু, কিন্তু নিজেকে মনে করি আমি বিশাল। এখন লোকের কাছে মান সম্মান পাওয়ার জন্য নিজেকে বড় বড় করে বলতে হচ্ছে আমি এই করেছি, সেই করেছি, এই করব, সেই করব। আমি আমি আমার মতো কে আছে এখানে? আমি যত শাস্ত্র জানি এটা কে জানে? কেউ জানে না। এইভাবে আমি বলছি, নিজের যশ আরও বাড়িয়ে 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 বলছি, যাতে মানুষটা সম্মান করে, অর্থ দেয় আমায়, সম্মান দেয় আমায়, আমার প্রতিষ্ঠা হোক। এই ভাবনা চিন্তায় যে আমি বাক্য ব্যয় করছি, এটা কিন্তু বাক্য বেগের মধ্যে পড়ে যাবে, এটা কিন্তু এই করা যাবে না। তারপরে নিজের শারীরিক বিষয়েও কোনো বাসনা কামনা কাউকে বলাও যাবে না, করাও যাবে না। অর্থাৎ ভগবানের কৃপাতে আমার যা হচ্ছে এটা হোক। দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যারা ধর্মতত্ত্বজ্ঞ, এখন কেউ হয়তো কারো ক্ষতি বা কারো নিন্দা করেছে, বা কারো কটু ভাষা বলে গেছেন কোনো বৈষ্ণবকে, তো আপনাকে সেইগুলো কারো কাছে বলে সেই ব্যক্তির নিন্দা করা যাবে না। যদি আপনি নিন্দা করেন তাহলে এটা অপরাধের মধ্যে গণ্য হয়ে যাবে। সে কি কথা? সে আমার ক্ষতি করলো বললে আমার অপরাধ হয়ে যাবে? শাস্ত্র তো যাই তাই বলছে। অনিন্দু ভইয়া যে এই সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। নিন্দা কারো করা যাবে না, এতে কোনা করে নিন্দা মহামহাভাগ, নিন্দাই নাহি কলভ্য সবে পাবলা। কারো নিন্দা করা যাবে না। তাহলে যে ব্যক্তি আমার ক্ষতি করলো তার কি করে প্রতিশোধ নেব? বলছেন ভক্তের তো প্রতিশোধ প্রতিরোধ এটা থাকে না ভক্তের। যদি আপনার হৃদয়ে এরকম ভাবনা থাকে যে প্রতিশোধ নেব, তাহলে শুদ্ধ ভক্তির হানি হতে পারে। ওই জন্য সেই ব্যক্তির সঙ্গ, সেই ব্যক্তিকে দূরে থেকে বর্জন করতে হবে। আর দ্বিতীয়ত নিন্দা করা যাবে না। এই যে বাক্য ব্যয়, আমাদের কোনো কাজ নেই, কোনো দরকার নেই, তাকে জানি না চিনি না, কোনো লাভ নেই, অথচ আমরা অনেকে নিন্দা করি, অনেক বাক্য ব্যয় করি এর জন্য তার জন্য, এই উমুকে এই করেছে, উমুকে সেই করেছে। এগুলো কিন্তু এই বাক্য বেগের মধ্যে পড়ে যাবে। এইগুলোকে আপনাকে রোধ করতে হবে। আর যদি রোধ না করি তাহলে কি হবে তারও তো জানতে হবে। রোধ করার কথা বলছেন, এখন আমি যদি রোধ না করি তাহলে কি হবে? তাহলে শাস্ত্র বলছেন, দক্ষ প্রজাপতির জীবনীটা একটু লক্ষ্য করুন। অর্থাৎ সতীদেবীর পিতা দক্ষর কথা বলা হচ্ছে না, প্রজাপতি দক্ষ আর একজন, ওর পরের জন্মে, ওই যে মহাদেবের কাছে অপরাধ হলো, তারপরে আবার উনি পাতের দক্ষ হয়ে জন্মগ্রহণ করলেন। ওই যে ওনাকে সৃষ্টি কার্যে ব্রহ্মা নিয়োগ করলেন যে সৃষ্টি করতে হবে, তো তুমি সৃষ্টি করো, প্রজাবৃদ্ধি করো। তো ওনাকে প্রজাবৃদ্ধি করার জন্য বলছেন, উনি একদম 1000 পুত্র সৃষ্টি করলেন। 1000 পুত্র সৃষ্টি করার পরে উনি তাদেরকে বললেন, যাও পুত্র, তোমরা সৃষ্টিচক্র বাড়াও, সংসার করে তপস্যা করে সংসার করে সৃষ্টিচক্র বাড়াও। অতএব তোমরা এখন তপস্যা করতে যাও। ছোট ছোট বালক, তারা পিতার আজ্ঞায় তপস্যা করতে গেলেন 1000 জন। ছোট ছোট বালক তপস্যা করছেন, সকলেই চোখ বুজিয়ে মিটমিট করে একদম সানটান করে, খুব সুন্দর, একদম গৌর বর্ণ হয়ে গেছে পুরো এরিয়াটা, এত সুন্দর লাগছে। নারদ মুনি উপর দিয়ে যাচ্ছিলেন বীণা বাজাতে বাজাতে, দেখতে পেলেন বারে বা 1000টা ছোট ছোট বালক। এদের মনের দিকে তাকাতে মনে হচ্ছে না নিষ্কাম, বারে বা এরা কিনা ওই সংসার করে এই সৃষ্টিচক্র বাড়াবার জন্য এই বর্ণাশ্রম ধর্মে প্রবেশ করতে চাইছে। আরে
যাদের মন নিষ্কাম, যাদের হৃদয়ে কামনা বাসনা নেই, তারা কেন এই সংসারকে প্রবেশ করবে? তাদের তো ছুটি, সংসার ছুটি দিয়েছে, এবার যাও ভগবান পাওয়ার জন্য। তো উনি গেলেন তাদের কাছে, তাদেরকে উপদেশ দান করলেন। দেখো, প্রথমে তো যেতে না যেতেই নারদকে প্রণাম করলেন সমস্ত বালকগণরা এসে, নারদের চরণ ধুলিলেন। নারদ সবাইকে আশীর্বাদ করে বললেন, আরে তোমরা কি করছো নাকি? কেন? পিতার আজ্ঞায় আমরা তপস্যা করতে এসেছি, তপস্যা করে সৃষ্টিচক্র বাড়াবো। আরে কোনো কিছু জিনিস করতে গেলে তার শেষ না হলে না দেখে যেতে আছে। তোমরা যে এই মার্গে প্রবেশ করবে, জানো এই মার্গে প্রবেশের রাস্তাটা আছে, বেরাবার রাস্তাটা জানো কি? এমন একটা গুফা আছে তাতে ঢুকে যেতে পারবে, বেরাবার রাস্তা থাকে না। যেমন ওই কুয়া একবার প্রবেশ করে গেছে আর বেরাবার রাস্তা নেই, তখন ওই কুয়াতেই প্রাণ ত্যাগ করতে হয়। তৃণলোভী একটা গাভী, তিনা আচ্ছাদিত কূপের মতোই সংসার। এটা প্রহ্লাদের দৃষ্টান্ত। তিনা আচ্ছাদিত কূপ, যেমন চারদিকে কূপটার মধ্যে তিন আচ্ছাদিত, আর গাভী ওই তিন খাবার লোভে যেতে যেতে ওই খাতে খেতে দুটো পা ছিল সঙ্গে উল্টে ওই কুয়ার মধ্যে পড়ে গেছে। আর কিছু উঠতে পারে? ওই কুয়াতেই পড়ে তার প্রাণ হারায়। ঠিক তেমনি এই সংসারও তাই, তিনা আচ্ছাদিত কূপের মতো দেখতে সবুজ যেমন তিনো, ঠিক তেমনি এই সংসারটাও দেখতে খুব সুন্দর মনোরম। নাতি পুতি, ছেলে বউ, মা বাবা, কত আনন্দ, মিষ্টি মিঠাই কত কি খেতে পাচ্ছি, কত আনন্দ হচ্ছে। এগুলো দূর থেকেই ভালো লাগে। যারা ওই সংসারে প্রবেশ করেছেন তারা জানেন সংসারটা কেমন। তো ওরকম একবার প্রবেশ করে গেলে ওখান থেকে আর বেরাবার রাস্তা থাকে না, মন থেকে হাঁটেই না এই সংসার। চেষ্টা করেও তারা পারে না, এরকম কত কত মহাপুরুষের জীবনে আছে। তো দেখো, এই সংসারে প্রবেশের রাস্তা আছে, বেরোনোর রাস্তা নেই। অতএব তোমরা সংসারে করতে যেও না, যাও তোমরা শ্রী বিষ্ণুকে পাওয়ার পথ, মুখ্য পথ অবলম্বন করো। এই বলে উনি সবাইকে দীক্ষা দিয়ে শিষ্য করে ফেললেন। যখন এই কথাটা ঘুরতে ঘুরতে দক্ষের কানে পৌঁছালো যে আমার 1000 পুত্রকে নারদ শিষ্য বানিয়ে ফেলেছে, কি বুকের জ্বালা। একটা পুত্র, বাবাজি, একটা পুত্র যদি সন্ন্যাসী হয়ে চলে যায়, মাতা পিতার ঘুম হয় না যে আমার পুত্র ত্যাগী হয়ে চলে গেল, ভিখারি হয়ে গেল আমার পুত্র। তাদের কত চিন্তা। আর এখানে 1000 পুত্র, তো উনি প্রচুর শোকাহত। তখন উনি নারদের প্রতি একটু ক্রোধ প্রকাশ করলেন, কিন্তু কিছু বলতে পারলেন না, কারণ নারদ নেই। আবার ব্রহ্মা এলেন, ব্রহ্মা বুঝালেন, দেখো দক্ষ, তুমি তো সব জিনিসেই দক্ষ, দেখো তুমি আবার পুত্র উৎপাদন করো, আবার সৃষ্টি চক্র ধারণ করো, সৃষ্টি আবার এইভাবে যেভাবে চলছে চলো। উনি বললেন, দেখুন পিতা, আমি এসব পারবো না। তো নারদকে ব্রহ্মা মনে মনে ভাবলেন, নারদকে তো বুঝানো যাবে না, নারদকে যদি আমি এসে এখন যে বলি যে তুমি কেন ওর ওই পুত্রগুলোকে ভগবানের রাস্তা দেখিয়ে দিলে, তাহলে তো নারদ তত্ত্বজ্ঞানী, সব বলে দেবে আমাকে যে পিতা আমি কি ভুল করেছি, আপনিই বলুন, শাস্ত্রজ্ঞ আমি। তো ওর কাছে যেহেতু লাভ নেই, ওই জন্য উনি গেলেন ওই দক্ষের কাছে। দক্ষ বললেন, দক্ষ একটু মূর্খ প্রকৃতি, ওইকে বোঝানো যাবে, তো তুমি করো, এবার আর ঠেকবে না, আমি বললাম করো না, সব ঠিক হয়ে যাবে। আবার উনি 10,000 পুত্র সৃষ্টি করলেন। ওদেরকেও উনি পাঠালেন তপস্যা করার জন্য। ওরা তপস্যা করতে গেছে, নারদ মুনি আবার দেখছেন, বারে বা আবার শিষ্য এত, আবার বালকগুলো এদিকেও যদি শিষ্য করতে পারি, বারে বা শিষ্য তো ভালোই বাড়বে আমার। আর বড় কথা হচ্ছে, একটা মানুষকে যদি সঠিক পথ দেখানো যায়, এদেরও তো মন নির্মল দেখছি,
তাদের কাছে বললো, আরে দেখো দাদারা যে পথে গেছে সে পথে যাও, এই বলে উনি উপদেশ করলো। নারদের উপদেশে সঙ্গে সঙ্গে পিতার ধর্মকে ছেড়ে দিয়ে দাদারা যে পথে গেছে সেই পথে চললেন তারা ওই মুক্তি ভগবান লাভ করার জন্য, ভগবত ভক্তি লাভ করার জন্য সেই পথে চলে গেলেন। এদিকে যখন দক্ষ শুনতে পেলেন যে তার পুত্রগুলো সব ভগবান পাওয়ার জন্য, ভক্তি পাওয়ার জন্য বাবাজি হয়ে সব চলে গেছে গৃহত্যাগ করে, তখন উনি রেগে আগুন হয়ে গেলেন। তখন নারদ মনে মনে ভাবছে যে এত পুত্রকে করলাম, তো যদি পিতাকে যদি করা যেত তাহলে কত ভালো হতো। কারণ এই সময় মনে হচ্ছে দক্ষ একটু কাঁদবে, দুঃখিত হয়ে থাকবে। এই সময় যদি আমি বলি এই সংসারটা অনিত্য, এই সংসারে কিছুই সত্য নয়, তখন হয়তো একটু বুঝতে পারবে। কারণ তার পিতা পুত্রগুলো চলে গেল, কে কার তো কেউ নেই, হয়তো মোহিত হবে না, হয়তো এবার বুঝতে পারে যে সংসারে কেউ নেই, এবার হয়তো সাধন ভোজন করতে পারে। এই সময় মনটা একটু শোকাহত হয়ে আছে। এই মনে করে উনি যে ওই দক্ষের কাছে যে বলছেন যে দক্ষ নারায়ণ নারায়ণ, দেখেই দক্ষ একদম সাপের মতো ফস ফস করছে, ওরে অসাধু। নারদ সাক্ষাৎ ভগবানের অবতার, ভক্তি অবতার। সমস্ত মুনি ঋষি দেবতারা যাকে সম্মান করেন, সেই নারদকে দেখে ওনার মনের মধ্যে ভক্তি জাগাতে হবে, আগ্রহী করবে। উনি বাক্যকে কন্ট্রোল করতে পারলেন না। নিজের যে বাক্য, সাধুকে তো এইভাবে বলা উচিত নয়, কোনো সাধু বৈষ্ণবকে কখনোই এইভাবে কঠোর বাক্য প্রয়োগ করা উচিত নয়। তো উনি সেটা করতে পারলেন না, বাক্যের বেগকে দমন না করতে পেরে উনি কি বলে দিলেন, ওরে অসাধু দুরাপ, তুমি সাধুর বেশ নিয়ে ঘুরছো, প্রকৃতপক্ষে তুমি সাধু নয়। এই বলে নারদকে অপমানিত করলেন। ভাগবত একটা দৃষ্টান্ত দিয়েছেন টিকাতে, বলদেব বিদ্যাভূষণ পাদ, বিশ্বনাথ চক্রবর্তীর টিকাতে আমরা ভাগবত জানতে পারি, বুঝতে পারি যে পূর্বজন্মে এই দক্ষেরই অপরাধ হয় সাক্ষাৎ মহাদেবের কাছে। শ্রীমৎ রূপ গোস্বামী তার ভক্তিরসান্বিত সাংস্কৃতিক গ্রন্থে আরও লিখেছেন এই অপরাধত্ব অনর্থ থেকে হয়। বিশ্বনাথ চক্রবর্তী তার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে লিখেছেন যে এই যে অপরাধ, বৈষ্ণবের কাছে যদি কারো অপরাধ হয়, এই অপরাধ যদি সমূলে নাশ না হয়, তাহলে পূর্বজন্মে আপনি যে এই জন্মে অপরাধ করে থাকেন, এই জন্মটার পরের জন্মে আমরা সেই বীজটা রয়ে যায়। অপরাধ কখনো যায় না, অপরাধ কাউকে ছাড়ে না। এই যে নারদকে দেখে ওনার ভক্তি হওয়া উচিত ছিল, সাক্ষাৎ দিব্য তেজ, ব্যাধের মতো ব্যক্তির মন পবিত্র হয়ে গেল। আর দক্ষ তো সাক্ষাৎ ব্রহ্মার পুত্র, তো তার তো মন শুদ্ধ আর কোথায়, কারণ মন তো শুদ্ধ আছে, কিন্তু হলো না কেন? এই যে পূর্বজন্মের অপরাধ, পূর্বজন্মে মহাদেবের কাছে অপরাধ হয়েছিল। কোন সময় উনি যে শিবনিন্দা করেছিলেন, শিবনিন্দা করার জন্য ওনার অপরাধ হয়ে যায়, সেই অপরাধের বীজ কিছু রয়ে যায়, ওই জন্যই নারদের কাছে অপরাধ হয়। তো নারদের কাছে অপরাধ হয়, অর্থাৎ কেন অপরাধটা হলো, এই বাক্যবেগ উনি নিজের কন্ট্রোল করতে পারলেন না বলে। ফলে কি হলো, ওনাকে আবার এই চক্রের মধ্যে 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে হলো। নারদ বললেন, আমি তো ভালোই করেছি। ভালোই করেছো? নারদকে আরো উত্তিগ্লি করছেন, তুই ভালোই করেছো, আমার ছেলেগুলোর দিকে ভিখারির মার্গ দেখিয়ে দিলেন। নারদ বলছে, ভিখারির মার্গ দেখায়নি, ভগবানের মার্গ দেখেছি। ওরে ভগবানের মার্গ দেখেছো? আরে ওরা এখনো ঋণ মুক্ত হয়নি, 5 প্রকার ঋণী ওরা। এই বলে সেই সব কথা বললেন, কিন্তু অপরাধ হয়ে গেল নারদের চরণে। এই বাক্যবেগ উনি কন্ট্রোল করতে পারলেন না। ঠিক তেমনি
উপদেশামৃত গ্রন্থের প্রথমেই বলছেন বাক্যবেগ, বাক্যকে আপনাকে কন্ট্রোল করতে হবে, অধিক বাক্য প্রয়োগ করা যাবে না, যেখানে যতটুকু দরকার ততটুকুই বাক্য প্রয়োগ করতে হবে। আপনি যদি বেশি অধিক বাক্য প্রয়োগ করেন তাহলে এটা অপরাধী হয়ে যাবে আপনার। আচ্ছা, কেউ যদি বলেন নিন্দা, একটা সাধু নিন্দা করলে একটা বৈষ্ণব অপরাধের মধ্যে গণনীয়, এ তো আপনারা জানেনই। আর এই অধিক বাক্য যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার আমাদের এক নম্বর ক্ষতি হচ্ছে কি না, আমাদের আয়ু হ্রাস হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভগবান বিনা, ভক্তি বিনা, সাধু বিনা, গুরু বিনা আমরা যদি জগতের কোনো জিনিস বলতে যাই, বুঝতে যাই বা সেই সব বিষয় নিয়ে আলোচনা করি, তাহলে সঙ্গে সঙ্গে মায়াদেবী আমাদেরকে ঘিরে নিতে। বলা আর শোনা চিত্তের হানিকারক। যারা শুদ্ধ ভক্তি লাভ করতে চান, যারা প্রেম ভক্তি লাভ করতে চান এই জন্মে, তাদের কিন্তু এই দিক দিয়ে নিজের দিকে সাবধান থাকতে হবে। আন কোথা আন ব্যথা আমি যা নাহি যেন যাও তোথা, তোমার চরণ স্মৃতি মাঝে অবিরত অবিকল তু আগুন কল কল, আমি গাই যেন সতের সময়। সাধু কথা ছাড়া, শাস্ত্র কথা ছাড়া যেন আমি আর কিছু না। বোঝা গেল বাক্যবেগ বলতে কোনটাকে বলছে? আর বাক্যবেগ গোসাইবাদ। দৃষ্টান্ত দেওয়া যেতে পারে বাক্যবেগ সম্বন্ধে। শ্রীমদ্ ভাগবতে যখন ধর্ম আর ওই পরীক্ষিত মহারাজের বার্তা চলছে বিশ্বরূপ ধারণ করে, আর ওখানে রাজা ধারণ করে কলি ওর চরণটা কাটলেন, তখন সেখানে ধর্ম কি বললেন? এক পায়ে দাঁড়িয়ে আছেন, পৃথিবী দেবী কাঁদছেন, ধর্মও কাঁদছেন, একটা পায়ে দাঁড়িয়ে আছেন, সত্য সেই সেই পাটা। রাজা মহারাজ যখন জিজ্ঞাসা করছেন, পরীক্ষিত যখন জিজ্ঞাসা করলেন, ওরে হে ধর্মরাজ, উনি চিনতে পারলেন যে ইনি ধর্ম, তো তোমার এই এই অবস্থাটা কে করেছে? দাবিটিকে বলছেন তোমার এই অবস্থাটা কে করেছে? বিশ্বরূপী সেই। উনি কি বললেন? ধর্ম কি বললেন? কেউ বলে কাল, কেউ বলে প্রারব্ধ, কেউ বলে কর্ম, কেউ বলে এই গ্রহ নক্ষত্র। কে আমার এই জন্য দায়ী, এই পাটা কাটার জন্য কে দায়ী আমি নিজেই বুঝতে পারছি না। সামনেই দাঁড়িয়েছিল শস্ত্র ধারণ করে এই কলি মহারাজ, রাজার বেশ ধারণ করে। উনি বলতে পারতেন যে ইনি আমার চরণগুলোকে কেটেছেন, উনি তো বললেন না। কেন বললেন না? বললে কি হানি হতো? শ্রীধর সাইবার টিকায় লিখছেন, যিনি নিন্দা করছেন, যিনি তো বা যিনি পাপ কর্ম করেছেন সে তো পাপী, কিন্তু যিনি ওই পাপ কর্মটা যে করেছে তার বিষয়ে যিনি বলছেন তারও কিছু পাপ লেগে যায়। ওই জন্য উনি তার নামটা উচ্চারিত করলেন না। কে করেছে আমার এটা ওই অবস্থা আমি নিজেই জানি না। তুমি তো রাজা, পৃথিবীর একছত্র সম্রাট, তারপরে তুমি সাক্ষাৎ যুধিষ্ঠির বংশ আবির্ভূত হয়েছো, তুমি জেনে নাও না কে করেছে। উনি কারো নাম বললেন। এর দ্বারা কি বোঝাতে চাইছেন? শ্রীমদ্ ভাগবত কি বোঝাতে চাইছেন? অধার্মিক যারা এবং যারা অসৎকর্মকারী তাদের নামটা বা তারা যদি পাপ কর্মটা করে সেই পাপ কর্মটা এবং তাদের নামটা পর্যন্ত উচ্চারিত করা উচিত নয়। বস্তুত ধর্ম রক্ষা করার জন্য উচিত, কিন্তু নিজের দেহ সুখের জন্য উচিত নয়। কারণ একটা শব্দ, একটা শ্লোক একদিকটা বোঝাতে পারেন, সব দিকটা বোঝাতে পারে না। এই যে দৃষ্টান্তগুলো আমরা দিচ্ছি, দৃষ্টান্তগুলো একদিকটা বোঝাতে পারবে না, আমরা সব দিকটা বোঝাতে পারবো না। কারণ এই অর্থে কেউ এরকম ভেবে নেবেন না, কেউ যদি অসৎ কর্ম করেন
বা কেউ যদি খারাপ কর্ম করে সেটাকে প্রশ্রয় দিতে বলছে শাস্ত্র, এ কথা বলছেন না। এ কথা শাস্ত্র কখনোই বলেন না যে যারা অসৎ কর্ম করেন, অসৎ কার্য করেন বা পাপ কর্মে লিপ্ত সেরকম ব্যক্তিকে আপনি প্রশ্রয় দেন, সেই ব্যক্তিকে সুযোগ দেন যে পাপ কর্ম করুক বা কিছু করুক, তার আপনি সাহায্য করুন, এ কথা বলছেন না। কারণ তিনি বৈষ্ণব, না করলে কি অপরাধ হয়, এ কথা বলছেন না। আপনাকে তা নিজের ধর্ম রক্ষা করার জন্য যেখানে আপনার বাক্যটি প্রয়োগ না করলে নয় সেখানে আপনি করবেন না, আর যেখানে করতেই হবে বাক্য প্রয়োগ না করলে ওই ব্যক্তি আরো অন্যায় আচরণ করবেন, সেখানে আপনাকে বাক্য ব্যয় করতেই হবে। কারণ এটা ভক্তি রক্ষার জন্য। নরোত্তম দাস ঠাকুর এই জন্য বলেছেন, ক্রোধ ভক্ত দেশি জনে। ক্রোধটাকে নরোত্তম দাস ঠাকুর ত্যাগ করতে বলেননি যে ক্রোধটা ত্যাগ করে দাও যোগী ঋষির মতো। ক্রোধ ভক্ত দেশি জনে, যারা ভক্ত দ্বেষী, ভক্ত হলেও তিনি যদি ভক্তের দ্রোহ আচরণ করে তার প্রতিও ক্রোধ করতে হবে। তুমি কেন বললে এই কথাটা, ওই ভক্তকে কেন বললেন, এরকম তার প্রতি ক্রোধ করতে হবে, তাহলে আপনার প্রয়োজন হবে। আর যদি আপনি ক্রোধ না করেন তাহলে এটা অপরাধী গণনীয় হয়ে যাবেন। যেমন ওই দক্ষ যজ্ঞ করেছিল, সেই সময় মহাদেবের নিন্দা হলো, আর ওখানে উষা দেবতা, ভিগুমুনি এরা সব কে হাসছিল, কে দাড়ি নাচাচ্ছিল। যে নিন্দা করেছিল তার তো গোলা কাটা হলো, যে হাসছিল তার দাঁত ভাঙা হলো, যে দাড়ি নাচাচ্ছিল ভিগুমুনি তার দাড়িটাই উৎপাদন করেছে। এইগুলো শাস্ত্রবাণী। কারণ ক্রোধ করলেন না, ভিগুমুনি তো কিছু করেননি, ভিগুমুনি তো শিব নিন্দা করেননি, কিন্তু বৈষ্ণব নিন্দা হচ্ছে, উনি সেখানে দাড়ি নাচাচ্ছেন। মর্কট লোচন, মহাদেবকে মর্কট লোচন বলছে, বানরের মতো দেখতে মহাদেবকে, আর উনি বসে বসে দাড়ি নাচাচ্ছেন। তাই তো বীরভদ্রে এলেন, ওনার দাড়িটা পুরো ছিঁড়ে দিলেন। বৈষ্ণব নিন্দা হচ্ছে, বৈষ্ণব অপমান হচ্ছে, তুমি দাড়ি নাচাচ্ছ। আর উষা দেবতা ফিক ফিক করে হাসছিল। বাবা বাবা, ঠিকই তো মর্কট লোচন, ওনার দাঁতগুলো ভেঙে দিলেন। বৈষ্ণব নিন্দা হচ্ছে আর তুমি দাঁত পার করছো, আনন্দ হচ্ছে। তো এই কথা, সেখানে কিন্তু আপনাকে ক্রোধ করতে হবে, সেখানে বাক্য প্রয়োগ করতে হবে। সেখানে চুপ থাকলে অপরাধ হয়ে যাবে। যে ভিজা বিড়ালের মতো চুপচাপ চলে আসবো, কিছু বলবো না, সেখানে অপরাধ আছে। কারণ শাস্ত্র সিদ্ধান্ত একদিকটা বোঝাতে গেলেন সব দিকটা বোঝানো যায় না। ওই জন্য এগুলো আপনারা শুধুই সাধকগণ অনুভব করবেন শাস্ত্র কি বলতে চাইছেন। বাক্য ব্যয় বলতে আত্ম দেহ সুখ সম্বন্ধীয় কেন্দ্রীয়, বিষয় উপভোগ কেন্দ্রীয় এবং নিজের আত্মতৃপ্তি কেন্দ্রীয় যদি কোনো বাক্য ব্যয় থাকে সেটা কখনোই বলবেন না। আর সাধুগণ যারা, তারা তো নিজের প্রশংসা নিজের মুখে কখনো করেনি না, এটা সাধুদের স্বভাব। তো যাই হোক, সেদিকে যদি করেন তাহলে আপনাকে সেদিকে সংযম হতে হবে, ধীরে ধীরে নিজের বাক্যকে সংযমিত করতে হবে, নাহলে এটা পরে গিয়ে ওরকম দক্ষ রাজার মতো বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। নারদের কাছে উনি অপরাধ হয়ে গেলেন, অপরাধী হয়ে গেলেন, এবার জন্ম জন্মান্তর ওনাকে ভোগ করতে হবে। কারণ বৈষ্ণব অপরাধ এত সহজে যায় না। পাপ যদি আপনি করেন সেটা আপনার এই দেহ রোগ ব্যাধি হয়ে চলে যাবে, হয়তো ক্যান্সার হয়ে গেল, এই জন্মটা মারা গেলেন, পরের জন্মে ভালো হয়তো দেহ পেয়ে গেল। হয়তো কোনো অপরাধ পাপ কর্ম করেছেন, অধিক পাপ কেউ করেছে, তখন ওই যে আমাদের রোগ ব্যাধি হয় কি জন্য, এই জন্যই হয়। পাপ কর্ম ফলে রোগ ব্যাধি হলো, শোক জ্বালা হলো, চলে গেল। কিন্তু যদি অপরাধ হয় তাহলে কিন্তু সেটা কখনোই যায় না, হয়ে যায়। ওই জন্য অপরাধ থেকে বিরত থাকতে গেলে আপনাকে বাক্য ব্যয় অধিক প্রয়োজন করা যাবে না, যেখানে দরকার সেখানেই আপনাকে বাক্য ব্যয় করতে হবে। ওই জন্য বাক্য বেগকে দমন করতে বলছেন। বাক্যের যে বেগ, জিহ্বা তো চাই বলে ফেলি, কারণ মনটা তো প্রবৃত্তি মার্গ আছেই আমাদের, জন্ম জন্মান্তর পরের নিন্দা পরের চর্চা করতে জিহ্বা অভ্যস্ত, নিজেকে কন্ট্রোল করতে হবে। এই জন্য বাক্যকে বেগ বলছেন, এই যে বেগকে কন্ট্রোল করতে হবে, বেগকে দমন করতে হবে। নিজের জ্ঞান ও বিজ্ঞানময় দেহে যে বুদ্ধি দিয়েছেন ভগবান, সেই বুদ্ধিটা। তা কে বলছেন? সাক্ষাৎ রূপ গোস্বাইপাদ, সাক্ষাৎ মহাপ্রভু, অভিন্ন স্বরূপ, সাক্ষাৎ। ওই জন্য প্রথম আমরা শ্রীমন মহাপ্রভুর আর রূপ গোস্বাইপাদের কি সম্বন্ধ এই বিষয়ে আলোচনা করলাম। যেমন এই যে রঘুনাথ দাস গোস্বাইপাদ, যিনি সাক্ষাৎ মহাপ্রভুর এত কৃপা পাত্র, তিনি কি বলছেন? নিজের গ্রন্থে লিখছেন, আমি যেন শ্রীমদ রূপ গোস্বাইপাদের চরণ ধূলিকণা হতে পারি।
ধূলিকণা হতে চাইছেন। রঘুনাথ দাস গোস্বাইপাদ সাক্ষাৎ বৈরাগ্যের মূর্তি, এরকম কি বা মহাপ্রভু ওরকম কি বা কাউকে করেননি। 18 বছর মহাপ্রভু সেবা করেছেন। প্রসন্ন হয়ে মহাপ্রভু গোবর্ধন শিলা আর গুঞ্জামালা দিলেন। এরকম তো কাউকে দেননি, এত কৃপা করেননি। 18 বছর রইলা প্রভুর গুপ্ত সেবা করলেন। তিনি বলছেন আমি যেন রূপ গোস্বাইপাদের চরণে ধূলিকণা হতে পারি। সমস্ত গোস্বাইপাদরাই সেই রূপ গোস্বাইপাদের চরণে ধূলিকণা হতে চেয়েছে। আর এই রূপ গোস্বাইপাদের কৃপা ছাড়া কখনোই এই ভক্তি পাওয়া যায় না। এ বিষয়ে আমরা আলোচনা করলাম। ওই জন্য বাক্যবেগকে দমন করার চেষ্টা করতেই হবে বৈষ্ণব মাত্রই। তারপরেই বলছেন মনোবেগ, মনের যে বেগ সেই বেগকেও দমন করতে হবে। বৈষ্ণব হয়েছি, ভিক্ষাও নিয়েছি, তিলকমালাও করি, কিন্তু মন আমার নিজের বশ নয়। অভ্যাসই করিনি তো হবে কি করে? কারণ মন তো চঞ্চল। এ বিষয়ে সাক্ষাৎ বলছেন, সাক্ষাৎ অর্জুনের মতো ব্যক্তি তিনি বলছেন চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাদী বলবদৃঢ়। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, বলবৎ দৃঢ়। আমি একে বায়ুর এবং সুদুষ্করম, বায়ুকে যেমন রোধ করা কষ্টকর, সেরকম মনকে আমি রোধ করা কষ্টকর বলে মনে করি। হে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? অসংশয়ং মহাবাহু। হে মহাবাহু, মহাবাহু বলতে কি? মহাবাহু বললেন কেন অর্জুনকে? মহাবাহু বলছেন তুমি, মহাবাহু বলতে যে তুমি সমস্ত ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করেছো, মহাদেবের সঙ্গে যুদ্ধ করেছো, সবাইয়ের সঙ্গে যুদ্ধ করেছো, মহাবাহু তোমার নাম। অসংশয়ং মহাবাহু, হে মহাবাহু, তিনি যুদ্ধে পারদর্শিতা, তাকে বলে মহাবাহু। তো তুমি মহাবায়ু, ওই জন্য মহাবায়ু, সংশয় নেই, তুমি কথাটা ঠিকই বলেছ। মন দুর্নিগ্রহং চলম, মন শব্দ চঞ্চল, দুর্নিগ্রহ, একে নিজের বশ আনা অত্যন্ত কঠিন। কিন্তু করা যে যায় না তা নয়, একে করা যায়। অভ্যাস আর বৈরাগ্য, এই দুটো জিনিস চাই। অসংশয়ং মহাবাহুং মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্য নচ বিদিজ্যতে। অভ্যাস আর এই বৈরাগ্যের দ্বারা মনকে স্থির করা যায়, চঞ্চল মনকে স্থির করা যায়। তো অভ্যাস করতে হবে আর বৈরাগ্য অবলম্বন করতে হবে। অভ্যাস যদি না করেন তাহলে আপনার মন কোনোদিন স্থির হবে না। আর বৈরাগ্য চাই, বৈরাগ্য না হলেও হবে না। অভ্যাস করছি আমি, হরিনাম না করলে নয়, হরিনাম করতে হয়, করছি, হরিনামও করছি, একটু টিভিও দেখছি, একটু সিরিয়ালও দেখছি, আর 2-4টা লোকের সঙ্গে কোথাও বলছি। না হলে যে ঘুম পায় হরিনাম করলে, কি করে যে হরিনাম করব বসে? শাস্ত্র বলছেন একাসনে বসে জপ করতে হবে, তাহলে তো মাথায় বাজ বলবো। একাসনেও হবে না, পায়ে প্রচুর ব্যথা। আর একাসনে না বসে মনকে স্থির করা যাবে না, তাহলে আপনার অভ্যাস নেই। প্রথমত অভ্যাস চাই, আপনাকে বসার চেষ্টা করতে হবে। বড় বড় ভারী রোগ অভ্যাসের দ্বারা কবিরাজ ওষুধ খেতে 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 ঠিক হয়ে যায়। অভ্যাস করে করে কি না হয়? মানুষ অভ্যাসের দাস। অভ্যাসের দ্বারা কি না হয়? এই যে আমাদের অনাদিকালের স্বভাব, মায়ার প্রতি আকর্ষণ, এটা কি কেউ শিখিয়ে দেয়?
কেউ কি শিখিয়ে দেয় জন্মের পরে যে তুমি অর্থকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, অর্থকে ভালোবাসো, সম্মানকে ভালোবাসো? কেউ কি শিখিয়ে দেয়? তা তো কেউ শিখিয়ে দেয় না। তো কি করে হচ্ছে এগুলো? পূর্ব জন্মের সংস্কার তাকে শিখিয়ে দেয়। তো এই সংস্কারকে পরাহূত করার জন্য আপনাকে অভ্যাস দরকার। কঠোরের সঙ্গে বসে দৃঢ় সংকল্প করে সংখ্যা রেখে এত সংখ্যা হরিনাম আমি করবই করব, তাই আমার প্রাণ ত্যাগ হইতে হবে। যেমন বুদ্ধদেব, গৌতম বুদ্ধ, উনি কেমন অভ্যাস করছেন? প্রথম তো ওনার শরীরকে পুরো শুকিয়ে ফেললেন। লাস্টে উনি সেই বটবৃক্ষের নিচে বসে তো বললেন যে আমি আমার বহুদিনের যে বোধি, সেই বোধি যদি না লাভ করতে পারি তাহলে আমি এই আসন ছেড়ে উঠবই না, চাই আমার হস্তি চর্ম মাংস পচে বলে দেহ শেষ হয়ে যাক, আমি এখান থেকে উঠবই না। উনি সেই বলে তপস্যায় বসলেন। তবে তো উনি বোধি লাভ করলেন, গৌতম বুদ্ধ হলেন, বলেন কি না? তো সেরকম গৌরী বৈষ্ণবকেও সখীরাম সঙ্গীরাম রূপাম, যে গুরুদেব যে আপনাকে স্বরূপ দিয়েছেন সেই স্বরূপ আপনাকে চিন্তা করতে হবে। গুরুদেব আপনাকে যে কিশোরী স্বরূপ দিয়েছেন, যেভাবে লীলা চিন্তা করতে বলেছেন সেই চিন্তা আপনাকে করতে হবে। যদি আপনি না করেন তাহলে সেই জিনিস আপনি প্রাপ্ত হবেন না। অভ্যাস তো করেননি। অভ্যাস কি করেছি? আমি নারী, আমি নারী, এই অভ্যাস করেছি। কি নারী? এই দেহের মধ্যে ঢুকিয়া আমি নারী, আমার এ পতি, এ আমার পুত্র, এ আমার কন্যা, এ আমার নাতি, এ আমার নাতনি, এইসব। আর আমি পুরুষ, এ আমার ছেলে, এ আমার বউ, এ আমার কন্যা, এ আমার গাড়ি, এ আমার বাড়ি, এইসব চিন্তা। দেহ দেহ কেন্দ্রীয় জিনিস আমি অভ্যাস করলাম এই জন্মে। তো পরের জন্মে কি হবে? পরের জন্মে মঞ্জুরি স্বরূপ পাবেন, রাধারানীর দাসী হয়ে সেবা করবেন। কি করে চিন্তা করবেন? লঙ্কা, কাঁচা লঙ্কা খেলেন, ঝাল লঙ্কা, মনে মনে ভাবছেন যে মিষ্টি পাবো। কি স্বপ্ন দেখছেন নাকি? কাঁচা লঙ্কা খেয়ে মিষ্টি পাওয়ার আশা করছেন? যেমন মূলা, মূলা খেলে ঢেকুরটা তো মূলারই উঠবে নাকি? ঠিক তেমনি মনের মধ্যে যা থাকবে, যা চিন্তা থাকবে পূর্ব এই জন্মে পরের জন্মে তাই তো নিয়ে যাবেন আপনি। অভ্যাসই করলেন না জীবনে। আমাদের গোসাইবাদ যে আনুগত্যে পথে চলতে বলেছে সেই অভ্যাস আপনি করলেনই না। মনের বেগকে আপনি কন্ট্রোল করলেন না। আমাদের শাস্ত্র কি বলেছেন, মহাজনগণ কি ভাবতে বলেছেন আমাদেরকে? সখীনাং সঙ্গিনা রূপাদ মনং বাসনাময়ী, বাসনাময়ী সেই রূপকে চিন্তা করতে হবে। আজ্ঞা সেবা পরাং পক্তং, আজ্ঞা সেবাং পরাং তত্তৎ কৃপা অলঙ্কার ভূষিতম, সেই চিন্তা আপনাকে করতে হবে। আজ্ঞায় সেবা করছেন আপনি, রাধারানীর মঞ্জুরি স্বরূপে, গুরুদেবের আজ্ঞায় দাসী হয়ে আপনি সেবা করছেন মঞ্জুরি স্বরূপে। নানা অলঙ্কার ভূষিতম, নানা রকমের অঙ্গে ভূষিত হয়ে। অনেকে মনে করেন যে নারী হয়ে জন্মগ্রহণ করা ভালো। এগুলো বুদ্ধির ভ্রম জনিত ভাবনা চিন্তা। প্রাকৃত নারী ভাবনায় সেই রাজ্যে প্রবেশ আপনি করতে পারবেনই না। নারী তো দূরের কথা, লক্ষ্মী না পাই, লক্ষ্মী ঠাকুরানী কি নারী নয়? তিনি কি জানেন না? তিনি পেলেন রাধা মাধবের সেবা পেলেন? তিনি পেলেন না। আর সামান্য একটা নারী, রক্ত মাংস বিষ্ঠা পুলিশের খোলাতে আসক্ত একটা নারী, সে মনে করছেন আমি। অনেকে বলেন যে নারী মূর্তি ধারণ করা অনেক এগিয়ে আছেন, এরা সাধারণ ভোজন অনেকটা এগিয়ে আছে, অনেকে মনে করেন। বস্তু তা নয়। এই নারীর, প্রাকৃত নারীর অভিমান ত্যাগ করতে হবে, আর প্রাকৃত পুরুষের পুরুষ অভিমান ত্যাগ করতে হবে। যে দিব্যরূপা নারীর কথা বলেছেন মঞ্জুরি স্বরূপে, সেই নারীর চিন্তা করতে হবে। সখীনাম সঙ্গীনাং রূপাত্মনাং বাসনাময়ী, সেই বাসনাময়ী সঙ্গীর সঙ্গে, সেই সখীগণের সঙ্গে আপনি সবসময় আছেন, সেই চিন্তা করতে হবে। আজ্ঞা সেবা পরাং তত্ত্ব, আপনি আজ্ঞায় সেবা করছেন, যে যখন বলছেন আপনাকে আজ্ঞা এই করো, এই সেবা করো, সেইভাবে আপনাকে সেবা করতে হবে।
কৃপা অলঙ্কার ভূষিতাম, সেই কৃপা এবং অলঙ্কারে আপনাকে ভূষিত হতে হবে। যেমন আপনাকে গুরুদেব যে তালিকা দিয়েছেন সিদ্ধ প্রণালী, তার চিন্তা করতে হবে আপনাকে, তবে আপনি সেখানে যেতে পারবেন। আর সেই রাজ্যে যেতে গেলে আপনাকে চিন্তা করতেই হবে সাধন কি, আমাদের সাধনটা কি, রাগানুগা মার্গের সাধন কি। অনেকে বলেন যে হরিনাম করলেই হবে, হরিনাম করো, হরিনাম করতে করতেই সম্ভব, হরিনাম করো যে যেন কেন উপকার এনো হরিনাম করতে হবে। আর গ্রাম্য বার্তা বলো, চুরি করো, ডাকাতি করো, যাই করো, এটা খাও ওটা খাও, যা ইচ্ছা খাও, কোনো নিয়ম নেই, হরিনাম করলেই হবে। এমনকি যিনি নিতে চাইছেন না হরিনাম, বাবা আমার সময় নেই, আরে হরিনাম করবে না, হরিনাম করলে তোমার সব কিছু হবে, করো করো, জপের মালা পর্যন্ত তাদেরকে দিয়ে দিচ্ছে। তাদের শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তারা হরিনাম করছে। কি ভাবছেন এতে ভক্তি বাড়বে দিন দিন প্রতিদিন? এটা একটা অপরাধ। সে কি কথা? মহাপ্রভু আজ্ঞা দিয়েছেন, যারে দেখো তারে কহে করো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার সর্বদেশ। মহাপ্রভু বলছেন আর আপনি বলছেন কিনা অপরাধ হচ্ছে, এটা কি রকম কথা? বস্তুত কাকে বলেছেন? শুনো শুনো হরিদাস, শুনো নিত্যানন্দ। নিত্যানন্দকে, হরিদাসকে বলেছেন সর্বত্র আমার আজ্ঞা। হরিদাসকে, নিত্যানন্দ বাবুকে আমার আজ্ঞা যে তোমরা হরিনাম করে সারা জগৎকে দান করো। অনেকে ব্যাখ্যা করেন যে হরিদাসকে নিত্যানন্দই কি করবেন নাকি, আর সাধারণ মানুষরা যারা এখন গুরু হচ্ছেন যারা করবেন না, এই কথা শাস্ত্র বারণ করেছে, কোথাও লেখা আছে কি? বলছে হ্যাঁ লেখা আছে, যারা কনিষ্ঠ অধিকারী তারা কখনোই এই হরিনাম হরিকথাকে প্রচার করবেন না, যারা মধ্যম অধিকারী তাদেরকেই বলেছেন প্রচার করার কথা। তাই তো উত্তম অধিকারী তিনি তো একটা দিব্য উন্মাদ দশা লাভ করেছেন, প্রেমিক হয়ে গেছেন। আর কনিষ্ঠ অধিকারী তিনি এই সবে প্রবেশ করেছেন, যাহার কমল শ্রদ্ধা সে কনিষ্ঠ, তিনি ধীরে ধীরে হরিনাম করে করে যাবেন। আর মধ্যম অধিকারী যিনি অধিকারী ব্যক্তি তিনি করবেন প্রচার প্রসার, আর তিনি যে প্রচার করার প্রতি গুণ থাকবে, ভগবানের প্রতি শ্রদ্ধা নিষ্ঠা, ভক্তদের প্রতি গভীর ভালোবাসা, ভক্তদের প্রতি সেই সম্মান, আর যারা ওই ভক্ত বিদ্বেষী তাদের প্রতি উপেক্ষা ভাব থাকবে। সমস্ত শাস্ত্রগ্রন্থে উনি সার অনুভব করেছেন, ভক্ত এবং ভগবানের উনি কৃপা লাভ করেছেন, এরকম ব্যক্তি। তো তিনি, আমি যদি অশ্রদ্ধালু ব্যক্তিকে হরিনাম করি তাতে কি হবে? শাস্ত্র বলছেন অশ্রদ্ধালু ব্যক্তিকে যদি আপনি নাম উপদেশ করেন সেটা নাম অপরাধে গণনীয়, নামের কাছে আপনার অপরাধ হয়ে গেল। তাই তো দশবিধ নামের অপরাধের মধ্যে একটা নাম অপরাধ আছে, তো অশ্রদ্ধালু ব্যক্তিকে হরিনাম উপদেশ দেওয়া আছে কি না? আপনারা তো শুধু ভক্তবৃন্দ জানেনই তো আপনারা। তো অশ্রদ্ধালু ব্যক্তিকে নাম উপদেশ করতে নেই কখনো। তো চিন্তা আমাদের যে বিষয়টা আলোচনা করা হচ্ছে, যে অভ্যাস করতে হবে আপনাকে, মহাপ্রভু যে আচরণ করতে বলেছেন, যেভাবে মনকে সেই জায়গায় স্থির করতে বলেছেন, সে জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে, তাহলে আপনি সেই রাজ্যে পৌঁছাতে পারবেন। আর যদি চিন্তা না করেন তাহলে কিন্তু সেই রাজ্যে আপনি প্রবেশ করতে পারবেন না। সাধনা কি আমাদের? নরোত্তম দাস ঠাকুর কি বলছেন? সাধন মরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসার। সাধনটা হচ্ছে লীলাস মরণ। লীলাস মরণকে চিন্তা করতে হবে আপনাকে, যে লীলাস মরণ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। সাক্ষাৎ রঘুনাথ দাস গোস্বামীকে কি বললেন? ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানদ হয়ে সদা কৃষ্ণ নাম লবে। আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। সে কি কথা? রঘুনাথ দাস গোস্বামীপাদ নীলাচলে বসে আছেন, আর এখানে সাক্ষাৎ মহাপ্রভু বলছেন বৃন্দাবনে সেবা করবে।
ব্রজে সেবা করবে, কি করে করবেন? মানসে সেবা করবে। ব্রজে রাজা রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মনে মনে সেবা করার কথা বললেন মহাপ্রভু। মহাপ্রভু বললেন, বিশাল বড় মঠ বানাও রঘুনাথ, তোমার পিতার তো বহু অর্থ, সমস্ত জগতের লোক এসুক, খাক ডাক নাচুক গান করুক, তুমি প্রচার করো। বললেন তা সেবা নয়, এই সেবার কথা বলা হয়নি। রূপ গোস্বামী আবার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন, অর্থ আর শিষ্য দিয়ে যে ভক্তি লাভ করা হয় সেটাকে শুদ্ধ ভক্তি বলা হয় না। শুদ্ধ ভক্তি কাকে বলে? এই যে বিলাস মরণের যে দিব্য শক্তি লাভ হয়, একে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি। আমাদের সিদ্ধ মহাত্মাদের জীবনী দেখবেন, কি দিব্য দিব্য চিন্ময় জিনিস তারা লাভ করেছেন, জগতের মানুষ তার কল্পনাই করতে পারে না। তো মন সাধন মনন লীলা, লীলা স্মরণটা হচ্ছে সাধনা, গৌরী বৈষ্ণবদের একমাত্র সাধনা। এই জন্যই গৃহত্যাগ করেছি। মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন, প্রভু কহে সত্য এই ভিক্ষুর বচন। ভিক্ষু গীতির সেই গানটা করতে করতে মহাপ্রভু বলছেন, এই যে ভিক্ষুর কথাটা সত্য কথা। প্রভু কহে সত্য এই ভিক্ষুর বচন, মুকুন্দ সেবাই হয় সংসার তারণ। পরাৎপর মাত্র লাগি এবেশ ধারণ, মুকুন্দ সেবাই হয় সংসার তারণ। সেই বেশ করিল এবে বৃন্দাবনে যাইয়া, কৃষ্ণ নিষেবন করি নির্ভীতে বসিয়া। আমি সেই বেশটা, এই যে বেশ, ত্যাগী বেশ কেন নিয়েছি? কৃষ্ণ সেবা করার জন্য। মনে মনে নির্ভীতে বসে আমি আবার কৃষ্ণ সেবা করি। এই যে কৃষ্ণ সেবা করে যে আনন্দ সত্যিই জগতে পাওয়া যায় না। আমি গৃহত্যাগ কেন করেছি? কি অর্থ সম্পত্তি কামানোর জন্য, সম্মান কামানোর জন্য গৃহত্যাগ করেছি? মহাপ্রভু বলছেন না, আমি নির্ভীতে বসে কৃষ্ণ সাধন ভোজন করার জন্য। রঘুনাথ দাস গোস্বামী দাসকেও এই উপদেশ করলেন। যদি শ্রদ্ধা থাকে আমার প্রতি, তাহলে আমার এই কথা তিনি শুনবেন। আরো বললেন, সাধ্য সাধন তথ্য আমি কিছু নাই জানি, যা কিছু জানে এই স্বরূপ দামোদর। ইহ যত জানে আমি তত নাহি জানি। আরো বললেন রঘুনাথ দাস গোস্বামীকে, আবার উনি রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদর হাতে সঁপে দিলেন। মহাপ্রভুরই আজ্ঞা এগুলো। সাধু এই যে আমাদের গোস্বামীপাদরা যে সমস্ত গ্রন্থ লিখেছেন, সমস্ত এই মহাপ্রভুরই বাণী, মহাপ্রভুই হৃদয়ে বসিয়ে তাদের লিখেছেন। কৃষ্ণ স্মরণং জনঞ্চং পেষ্টং নিজং সমীহিতম তত্ত্ব কথা রসস্যাচং উজ্জাত বাচং বজে সদা। এই তো শাস্ত্রবাণী। শুধু এইটা হলো অভ্যাস। আর বৈরাগ্যটা কি? তত্ত্ব কথা রসস্যাচ, তাদের কথাগুলোকে আপনাকে শুনতে হবে। কাদের কথা? কার কথা শুনবো? গোস্বামীপাদদের কথা, গোস্বামীপাদদের বাণী, মহাপ্রভু লীলা কথা। উজ্জাত বাসং বজে সদা, ব্রজে বাস করে তাদের লীলা কথা শ্রবণ করতে হবে। কিন্তু যদি সেরকম সাধুসঙ্গ না পাই ব্রজে থেকেও, তাহলে কি হবে? কিছুই হলো না। বৃন্দাবনে কিমথবা নিজ মন্দিরে বা, এই তো শাস্ত্রবাণী। বৃন্দাবনে থাকি বা নিজ গৃহেই থাকি, যদি শ্রীকৃষ্ণ ভোজন সাধনই না হয় তো কি হবে? তো ওই জন্য প্রথম নম্বর স্টেজ হচ্ছে অভ্যাস। সাধককে অভ্যাস করতে হবে। যে মঞ্জুরি স্বরূপ গুরুদেব দিয়েছেন, সেই মঞ্জুরি স্বরূপকে অভ্যাস করতে হবে, চিন্তা করতে হবে। আর বৈরাগ্য অবলম্বন করতে হবে। ভক্তির যেইগুলো প্রতিকূল, সেইগুলোকে ধীরে ধীরে ত্যাগ করতে হবে। যাদের সঙ্গ ত্যাগ করলে ভক্তি উন্নতি হবে, তাদের সঙ্গকে ত্যাগ করতে হবে। আর যাদের সঙ্গ করলে আমার ভক্তি উন্নত লাভ হবে, উন্নতি হবে, তাদের সঙ্গ করতে হবে। এই তো শাস্ত্রবাণী। বৈরাগ্য অবলম্বন করতে হবে। যারা অত্যন্ত বিষয়ে আসক্ত, তাদের সঙ্গকে ধীরে ধীরে ত্যাগ করতে হবে। এই যে মনোবেগ দমন না করলে কি হয়, আর মনোবেগ দমন করতে হয় কি করে,
এ বিষয়ে আর একটা সিদ্ধান্তপূর্ণ বাণী আছে, শাস্ত্র সিদ্ধান্ত সমেত। এ বিষয়ে আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আস্বাদন করার ইচ্ছে রইল শ্রীমন মহাপ্রভুর চরণে। আজকের মতো শ্রী শ্রী উপদেশামৃত এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইয় কেহ দোষ, পনমহ ভকত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী